তো কি অবস্থা মামারা, নেশনস লিগের সেমিফাইনাল। এটা নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না ভাই, কারণ ম্যাচটা এমনই গেছে। আলটিমেটলি পর্তুগাল ফাইনালে পৌঁছে গেছে নেশনস লিগের। আমাদের ক্রিশ্চিয়ানো ভাই ভাই বর্দা আরো একটা নেশনস লিগের ফাইনাল খেলবে, আরো একটা ইন্টারন্যাশনাল ট্রফি জিতবে কিনা পর্তুগাল সেটা তো পরে দেখা যাবে। এই ম্যাচটা নিয়ে কিছু কথা বলার আছে ভাই। মানে কি দরকার ভাই এই নেশনস লিগ করানোর? চোখের জন্য খুব একটা ভালো না, বা ফুটবল এক্সপিরিয়েন্স হিসেবে কিন্তু খুব একটা ভালো না। না, পরের দিকে ম্যাচটা জমে উঠেছিল যখন গোলগুলো আসতে থাকে, বাট শুরু থেকে কিন্তু এরকম হাড্ডাহাড্ডি ম্যাচ, মানে খুব ব্রিলিয়েন্ট ম্যাচ ছিল না। এই ম্যাচের কনটেক্সটায় যদি আসি ভাই, ম্যাচটা ইম্পর্টেন্ট কতটা আমি জানি না, কারণ নেশনস লিগকে প্লেয়াররা খুব একটা সিরিয়াসলি নেয় না, সেটা খেলা দেখেই বোঝা যায়। তবে জার্মানি কিন্তু লাস্ট 5টা ফিক্সচারে পর্তুগালের এগেনস্টে আনবিটেন ছিল, মানে 25 বছর ধরে আনবিটেন। আর 25 বছর বাদে পর্তুগাল জার্মানিকে হারিয়েছে, তাও আবার নিজেদের হোমে, মানে জার্মানির হোমে মিউনিখে। তো এর থেকে বড় কিছু হতে পারে না। আর একটা ফাইনালে কিন্তু কোয়ালিফাই করে গেছে পর্তুগাল। ম্যাচের কথা যদি আসি, শুরুতে যেই লাইন আপটা ছিল না, লাইন আপটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, বিশেষ করে পর্তুগালের জন্য, কারণ জাও নেভেসকে লাইন আপে কিন্তু অ্যাজ এ রাইট ব্যাক দেখানো হচ্ছিল। আর এটা ভাই সবার জন্য শখ, কারণ জাও নেভেস মিডফিল্ডার, তাকে তুমি রাইট ব্যাক খেলাচ্ছ রোবার্টো মার্টিনেজ হয়ে। ভাই এই চেঞ্জটা তো মানে মাথার ওপর দিয়ে যাচ্ছিল। যখন টিমটা পিচে নামে তখন কিন্তু আমরা দেখতে পাই যে জাও নেভেস অ্যাজ আ রাইট মিডফিল্ড অনেকটা খেলছিল মাঠে। আর তিনটে সেন্টার ব্যাক, যেটা একদিকে ভাই ইনাচিগো যে ব্রিলিয়েন্ট গেম খেলছে, রুবেন ডিয়াসেরও খুব ভালো গেম ছিল, আর নুনো মেন্দেস ভাই, এরা তিনজন কিন্তু সেই ব্যাক থ্রিটা বানাচ্ছিল, আর জাও নেভেস অনেকটা স্প্রেড করে যাচ্ছিল। আর শুরুর দিকে আমি বলবো যে মিডফিল্ডার স্পেশালি পর্তুগালের খুব ভালো লেগেছে ভাই, যেখানে বার্নার্ডো সিলভার মতো প্লেয়ার আছে, ব্রুনো ফার্নান্দেসের মতো প্লেয়ার আছে, তো বেটার ভাই। পেড্রো নেটোর থেকে বেশ কিছু চান্সেস আমরা দেখেছি আজকে ক্রিয়েট করতে। শুরুর ফার্স্ট হাফের ম্যাচটা আমি জার্মানিকে বলবো বেশি তারা ডমিনেট করেছে, কারণ জার্মানি অল ওভার যদি দেখো অ্যাজ এ টিম পর্তুগালের থেকে কিন্তু বেটার খেলেছে ফার্স্ট হাফে। বিশেষ করে দু একটা প্লেয়ারের কথা বলবো, ফ্লোরিয়ান ওয়েটস ভাই, বলার ভাই, কোয়ালিটি বলার। মানে এখন তো লেভারকুসেনে খেলছে, আশা করছি লিভারপুলে চলে যাবে ট্রান্সফারটা হয়ে। বাট এই প্লেয়ারটা যখন এইরকম বড় বড় টিমের এগেনস্টে খেলে না ভাই, চোখে শান্তি দেখে এইসব প্লেয়ারকে। আরেকজনের কথা বলবো, কিমিক। কিমিকের কিন্তু আজকে 100 অ্যাপিয়ারেন্স ছিল জার্মানির হয়ে, সে কিন্তু ব্রিলিয়ান্ট খেলেছে ভাই। ওই লেফট উইংটা পুরোটা সুন্দর খেলেছে, যখন যখন অ্যাটাকের প্রয়োজন হয়েছে ওখান থেকে উঠে গিয়ে খেলেছে। লিরোয় সানে আমরা দেখছিলাম একটু পকেটে আজকে খেলছিল, স্পেসে এসে অ্যাটাক করছিল, আর কিমিক কিন্তু অনেকটা ওইদিকে লেফট ফ্ল্যাঙ্কটা ইউজ করছিল অ্যাটাকিং চ্যানেলে। আচ্ছা, আর দু একটা যেটা চেঞ্জেস জার্মানির মধ্যে ছিল, কারণ জামাল মুসিয়ালা ছিল না ভাই আজকের লাইন আপে, কাই হ্যাভার্স ছিল না, রুডিগার ছিল না, তার জায়গায় কারা ছিল, একজন আছে মিচেল স্টার্ক। এই প্লেয়ারটা কিন্তু খুবই ভালো প্লেয়ার। আমি বলবো না যে খুব ব্রিলিয়েন্ট গেম গেছে আজকে, ভালো খেলেছে, ডিসেন্ট খেলেছে। আরেকটা প্লেয়ার সেটা হচ্ছে ওয়ার্ল্ডেমোট। এই প্লেয়ারটা কিন্তু ভাই নামটা একটু খটোমটো টাইপের, বাট আজকে এই প্লেয়ারটার উপর কিন্তু অনেকটা আস্থা দেখিয়েছে জার্মানি। স্টুটগার্টের প্লেয়ার ভাই, একে ভালোবেসে অনেকে মেসির মতো বা মেসির আখ্যা দিয়ে থাকে, অনেকটা এর ড্রিবলিং স্টাইল, কাটানোর মানে টার্নিংস গুলো অনেকটা মেসির ট্রেটের মতো। বাট আজকে অতটাও দেখাতে পারেনি। শুরুর দিকে বেশ ভালো লাগছিল, বেশ কিছু পাসেস বা টার্নিংস ভালো করছিল, কিন্তু তারপরে অতটা কানেক্ট করতে পারেনি। তারপরে কিন্তু আমি আরেকজনের কথা বলবো, সে হচ্ছে জনাথন তা। জনাথন তা এই জার্মানি টিমে কিন্তু রেগুলার এখন হয়ে যাবে। আমরা জানি যে বায়ার্নের যোগ দিয়েছে জনাথন তা লেভারকুসেন থেকে। এই প্লেয়ারটা কিন্তু খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে জনাথন তাকে দেখে। অল ওভার যদি আমি বলি, মিডফিল্ডটা কিন্তু পর্তুগালের অনেকটা ছন্ন ছাড়া ছিল। দুটো টিমই প্রায় পিন বল করছিল, আমরা দেখছিলাম যে খেলাটা এন্ড টু এন্ড হচ্ছিল, দুটো টিমই অ্যাটাক করছিল, বাট সেই রকম গোছানো ফুটবল, বা বিশেষ করে আমি পর্তুগালের কথা যদি বলি, পর্তুগালের থেকে কিন্তু অতটা ইমপ্রেসিভ ফুটবল আমি দেখতে পাইনি। রোনাল্ডো কিছু চান্সেস পেয়েছিল ভাই, আমাদের বদ্দা ভাই, কিন্তু কনভার্ট করতে পারে না। সেকেন্ড হাফে কিন্তু একটু এনার্জি আমি বলবো বেশি প্রডিউস করে
পর্তুগাল, যেখানে যখন ভিটিনিয়ার চেঞ্জটা আসে, স্পেশালি নেলসন সেমেডোর চেঞ্জ আছে, আরেকটা প্লেয়ার ভাই, এই প্লেয়ারটার উপর কিন্তু নজর রাখো, পোর্তোর প্লেয়ার, সে হচ্ছে ফ্রান্সিসকো কনসেচাও। এ কিন্তু মানে অন্য একটু লেভেলের প্লেয়ার আছে, এই প্লেয়ারটারও কিন্তু ওপর নজর আছে অনেক বড় ইউরোপিয়ান টিমের। আজকে তো বুঝেই নিয়েছো কেন, কারণ কি কোয়ালিটি আনে ভাই, এর বাবা সার্জিও কনসেচাও। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, যখন লাস্ট টাইম পর্তুগাল জার্মানিকে বিট করেছিল, তখন কিন্তু এর বাবা মানে ফ্রান্সিসকো কনসেচাওর বাবা সার্জিও কনসেচাও, যে এখন পোর্তোর কোচ, তার করা উইনিং গোলে পর্তুগাল জেতে। আর আজকে কিন্তু একটা উইনিং গোল, একটা গোল, ফার্স্ট গোলটাই পর্তুগালের তার ছেলে মানে সার্জিও কনসেচাওর ছেলে ফ্রান্সিসকো কনসেচাও করে। ইন্টারেস্টিং ভাই, মানে ওয়ার্ল্ড ইজ বিউটিফুল, আর ইন্টারেস্টিং জিনিসপত্র ঘটে এই পৃথিবীতে। আর যাই হোক, তবে যখন ভিটিনিয়ার চেঞ্জটা আসে, জাও নেভেসের জায়গায় আমরা দেখি ট্রিনকাও এর চেঞ্জ আসে, ওইদিকে নেলসন সেমেডো আসে, যেখানে আমরা দেখি প্রপার কিন্তু একটা ফোর ব্যাক বানায় পর্তুগাল জাও নেভেসের চেঞ্জটার পর। কারণ হচ্ছিল না ভাই, ব্যাক থ্রিতে দিয়ে যেই বিল্ড আপটা করার পর্তুগাল চেষ্টা করছিল, সেখানে কিন্তু জাও নেভেসের ইউটিলাইজেশনটা হচ্ছিল না। জাও নেভেস ভাই একজন বলার ভাই, একজন কি বলবো, ব্রিলিয়েন্ট মিডফিল্ডার, তাকে যদি তুমি ওই রোলটা দাও, সে প্লে করতে পারবে না, তার গেমটা ফুটে আসবে না, সেটা আজকে দেখা গেছে। তবুও আমি বলবো জাও নেভেস খুবই ভালো কাজ করেছে। তো যখন আসে ভাই আমাদের নেলসন সেমেডো, ভিটিনিয়া, তখন কিন্তু ব্রুনো ফার্নান্ডেস আরও গেমে ইনভলভ হয়। ব্রুনো ফার্নান্ডেস কিন্তু ফার্স্ট হাফ থেকে একদম অবসোলেট ছিল, গেম থেকে বাইরে ছিল। আর তার ফলে কি হয়, পর্তুগালের অ্যাটাকগুলো কিন্তু বেশিরভাগ ডিপেন্ডেন্ট ছিল ট্রিনকাওয়ের ওপর, অথবা নুনো মেন্ডেসের ওপর, অথবা পেড্রো নেটোর ওপর। যখনই এই চেঞ্জেস, মিডফিল্ডে একটু সলিডারিটি আসে, মিডফিল্ডটা একটু বেটার হয় পর্তুগালে, তখন ব্রুনো ফার্নান্ডেস গেমে আসে। আমরা দেখি বার্নার্ডো সিলভা কিন্তু ড্রপ ডাউন করে যায়, অ্যাজ আ ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু রোল প্লে করে বার্নার্ডো। আর শুরু থেকে কিন্তু বার্নার্ডো একটু নাম্বার 10 হিসাবে খেলার চেষ্টা করছিল, পকেট অফ স্পেসে অ্যাটাক করছিল, কিন্তু সেকেন্ড হাফে সেটা চেঞ্জ হয়। আর যখনই চেঞ্জ হয় ভাই, ফার্স্টের গোলটা, মানে ওই টাইমে কিন্তু পর্তুগাল বেশ কয়েকবার চান্সেস ক্রিয়েট করেছিল, অ্যাটাক করেছিল। আর ও ভাই, ওই কনসেচাওয়ের ওই গোলটা, ও মাই গড, ব্যাঙ্গার ভাই, অ্যাবসলিউট ব্যাঙ্গার। আর ওটার পর কিন্তু পর্তুগালের মাইন্ডসেট একদম চেঞ্জ হয়ে যায়, ওরা পর 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 অ্যাটাক করতে থাকে। আর সেকেন্ড গোলটাও সেইভাবেই আসে, নুনো মেন্দেসের ভাই ব্রিলিয়েন্ট, মানে একটা থার্ড ম্যান রান হয়, ওখান থেকে একটা ক্রস হয়, ক্রিস্টিয়ানোর ইজি ট্যাপ ইন, আর ভাই উইনারটা কিন্তু আসে ওই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর থেকেই। আর পর্তুগাল এই ম্যাচটা 2-1 সেল করে নেয়। আচ্ছা, জার্মানির যদি কথা বলি, কিছু জার্মানির কিন্তু আমি বলবো ওয়েটস ছাড়া ইমপ্রেসিভ আমার খুব একটা কাউকে লাগেনি। কিমিক ভালো খেলেছে ভাই, আনডাউটেডলি কিমিক ভালো খেলেছে, বাট আর আফ্রন্টে যে ওই থ্রেডটা, যেটা ভাই রুবেন ডিয়াস অথবা ইনাচিওকে যে একটু থ্রেড দেবে, সেই রকম কিন্তু কাউকে আজকে লাগেনি। ওয়ার্ল্ডমার্ট অনেকটাই ভাই, মানে কি বলবো, ওয়ার্ল্ডমার্ট অতটাও ইনভলভ ছিল না গেমে। আমি যদি জার্মানির একমাত্র গোলটার কথা বলি, যেখানে কিমিক আর উইটজের অসাধারণ প্লে, উইটজের একটা অসাধারণ ভাই টাচ নিয়ে কিমিকের সাথে খেলা, আর সেখান থেকে হেডারে গোল করা, এটা কিন্তু উইটজ, মানে এগুলো জল ভাত উইটজের কাছে। তো এই দু একটা পজিটিভ ছাড়া আমি কিন্তু জার্মানির সেরকমভাবে কিছু পজিটিভ দেখতে পাচ্ছি না। আমি জানি না ওয়ার্ল্ড কাপে এই টিমটা কিরকম পারফরমেন্স করবে, কারণ লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপ কিন্তু খুবই হতাশাজনক গেছে ভাই, নাগেলসম্যানের ওপর কিন্তু অনেক ভরসা, বাট খুব একটা ইন্টারেস্টিং আমি কিছু জার্মানির থেকে আপাতত দেখতে পাচ্ছি না। জানি না রুডিগার যখন আসবে, অথবা কাই হ্যাভার্টস যখন আসবে, মুসিয়ালা যখন আসবে, এই টিমটা কিরকম হবে। আপাতত আজকের ম্যাচটা যদি বলি, নট ইমপ্রেসিভ ভাই। ডিফেন্সিভলি অনেক ভুল ছিল, পর্তুগাল কিন্তু ইজিলি ব্রেকডাউন করছিল। আমরা যখন দেখছিলাম নুনো মেন্ডেস যখন ভাই ও ফুল ব্যাক থেকে এসে রান করছে, ওকে মার্ক করতে পারছে না কেউ, শেষের দিকে নেলসন সেমেডো, ভিটিনিয়া রিলেন্টলেসলি অ্যাটাক করে গেছে, জাস্ট মানে ওদের কাছে জবাব ছিল না কোনো। পরের দিকে রায়ান গোসেস আছে ভাই, কিছু হয় না ওদের, মানে জাস্ট গোরেটস্কা, পাভলোভিচ, এরা কিন্তু মিডফিল্ডটা ছেড়ে দেয় যখন ভিটিনিয়া আর ওইদিকে আমাদের ব্রুনো ফার্নান্ডেস এক হয়, অ্যাটাক করতে থাকে। তো এই গেমটা কিন্তু পর্তুগাল আমি বলবো গেম বাই গেম ডেভেলপ হয়েছে, ম্যাচ বাই ম্যাচ।
ওরা ফার্স্টে অতটাও ভালো স্টার্ট হয়নি, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু অনেক বেটার লেগেছে। রোবার্টো মার্টিনেজ আমি প্রশংসা করবো, কিন্তু লাস্ট কিছু ম্যাচেস যখন পর্তুগাল খেলেছিল তখন কিন্তু এতটাও ভালো লাগেনি, ফ্লুইডিটি এতটাও ছিল না। আমরা দেখছিলাম ভাই ওরা ক্রস বাড়িয়ে জাস্ট ক্রিস্টিয়ানোকে টার্গেট করছিল, রোনাল্ডোকে হেড মারুক, গোল করুক, এই প্ল্যান। বাট এই ম্যাচে কিন্তু ভিটিনিয়া, ব্রুনো, এদের ইনভলভমেন্ট কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ, স্পেশালি নুনো ভাই, উফ, বেস্ট বেস্ট ভাই লেফট ব্যাক এখন ওয়ার্ল্ডে। তো এই ম্যাচটা কিন্তু এই অবধি আমি বলবো ফাইনালে কিন্তু পৌঁছে গেছে পর্তুগাল। সেখানে কিন্তু ফেস করবে আমাদের ওইদিকে স্পেন অথবা ফ্রান্সের মধ্যে কালকে যে জিতবে তার। ফ্রান্স অথবা স্পেন যেই জিতুক ভাই, একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে। একদিকে যেমন লামিন আছে আর একদিকে কিন্তু ডেজার্ট ডুয়ে আছে ভাই, মানে জমে ক্ষীর বলা যেতে পারে নেশনস লিগ। আপাতত এই ছিল ভাই আজকের ভিডিও। কেমন লাগলো বলো পর্তুগালের ম্যাচটা আজকে? তোমাদের কি মতামত একটু জানাও কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।